আচ্ছা বলো তো আজকে আমি কি আই মেকআপ করেছি? বুঝতে পারছো না তো? না, যারা আই মেকআপের সম্পর্কে নলেজ আছে তারা তো বুঝতেই পারছো, বাট যারা জানো না মেকআপ করতে তাদের জন্য এই প্রশ্ন। বুঝতে পারছো না তো? ভালো করে ভিডিওটা দেখো আর বাড়িতে বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরাও করতে পারবে। আমি জানি অনেকে মেকআপ করতে ভালোবাসো বাট পারো না। ঠিক আছে, দেখতে থাকো। তো হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। তো ক্রিয়েটিভ মেকআপ পেজে তোমাদের জানাই আবারও স্বাগত। তো দেখো, আমি আমার হাতের ওপর অলরেডি দুটো আইব্রোস এঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, একটা মিডিয়াম সাইজে করেছি আর একটা একটু বড় করেছি, লম্বা আইব্রোস করেছি, কারণ দুটো আই দু রকম কালার করব। আহ, অনেকের আছে না যে ছোট চোখ থাকে, অনেকের বড় চোখ থাকে। তো আমাদের সেরকম অনুযায়ী আমাদের কালার করা উচিত বা মেকআপ করা উচিত, বিশেষ করে চোখের ওপরে মেকআপটা করা উচিত। তো ছোট আইস যেগুলো হয় না সেইগুলো হচ্ছে যাতে কিভাবে টানা টানা বড় বড় দেখতে লাগে, তো তার জন্য এই মেকআপটা। দেখো, আমি অলরেডি কালার মানে শ্যাডো অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। তো সব সময় শ্যাডো অ্যাপ্লাই করবে বিশেষ করে পেছন দিকে আইল্যাশ মানে আউট কর্নার যেটা আছে না, সেই কর্নারটায় আর কি পয়েন্ট দিয়ে কালারটাকে ভালো করে সার্কেল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা মানে নিয়ে যাবে। চেষ্টা করবে যে ডিপ থেকে লাইট বা লাইট থেকে ডিপ নিয়ে যেতে। কেন তুমি যদি সবসময় একগাদা ডিপ বা লাইট দিয়ে দাও সেটা কিন্তু ভালো দেখতে লাগবে না। তো চেষ্টা করবে কালারগুলোকে ভালো করে মেশাতে একের ওপরে। তো কালার যখন মেশানো হয়ে যাবে তো করবে এটা হাফ কাট ক্রিজ, মানে কনসিলার লাগিয়ে সেটাকে ব্রাশের সাহায্যে যেখানে আমার চোখের ভাঁজ পড়ে তত অবধি নিয়ে যাবে আর হাফ চোখকে কাটবে। তো এইভাবে গোল করে নিয়ে যাবে এবং কালারটাকে এরমভাবে ড্যাব ড্যাব করে বসাবে, তারপরে ভালো করে কালারগুলোকে মিক্স করবে। প্রত্যেকটা কালার যেন প্রত্যেকটা কালারের সঙ্গে ভালো করে মিশে যায়, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ভালো করে কালারটাকে মেশাবে। তো এটা আমি ছোট চোখ করেছি, কারণ ছোটো চোখে কী বলতো, যতই কারুকার্য করো না কেন দেখতে ভালো লাগে না। যেটা বড় চোখে যেই জিনিসটা ভালো লাগে, ছোট চোখে সেই জিনিসটা ভালো লাগে না। লাইনারও কিন্তু সেরকম করতে হয় যাতে একটু বড় বড় টানা টানা দেখতে লাগে। তো আমি ভালো করে কালারগুলোকে মিশিয়ে নিয়েছি, এটা পিঙ্ক আর পার্পেল টাইপের আমি শেড দিয়েছি। তো যারা এই কালারে হচ্ছে ড্রেস ইউজ করছো, শাড়ি টাড়ি ইউজ করছো, তারা করতেই পারো। আর ব্রাইডের ক্ষেত্রে তো ভালো করেই যাবে এই কালারটা। তো এরকম করে করে নিয়েছি প্রত্যেকটা কালার সঙ্গে মেশাতে হবে। মানে হাতের সাহায্যে বলতে ব্রাশের সঙ্গে ভালো হয়। তো এইভাবে কালারগুলোকে মেশাবে। দেখো, আমার কিন্তু হয়ে গেছে। আর প্রত্যেকটা লক্ষ্য করে যে প্রত্যেকটা ব্রাশ কিন্তু আমি মুছে নিয়ে নিয়ে তারপর কিন্তু একের অপরের কালারের সঙ্গে কিন্তু টাচ করছি, নাহলে কিন্তু একটার সাথে একটা কালার কিন্তু লেগে যাবে ব্রাশের ওপর। তো সেটা আবার অন্যরকম দেখতে লাগবে, মানে আমাদের মেকআপটাকে নষ্ট করে দেবে, ভালো লাগবে না। তো যখনই আমরা ব্রাশ ইউজ করব, আমরা আগে ভালো করে মিশে নেবো ব্রাশ, কেন আমরা তো ব্রাশ অনেকগুলো নিয়ে বসছি না। তো মোটামুটি 2-3টে ব্রাশ নিয়ে আমরা কাজ করছি। তো আমি তো তাই করেছি। তো আমি প্রত্যেকটা ব্রাশ কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখো, সামনে আমার একটা হচ্ছে একটা টুকরো পড়ে আছে, তো আমি সেখানে একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। তো এরপরে কি করছি, আইব্রোসটাকে ভালো করে, তো আইব্রোসটাকে দেখো আমি একটু শার্প করে নিলাম শিমারি কালার দিয়ে। তো আমার একটা চোখ কমপ্লিট, ল্যাশ বাকি আছে আর একটা আই মেকআপ বাকি আছে। তো এইটাকে নিয়ে আমি আসছি পরে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।